গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও নিখোঁজ 251 জন। আর গুমের ঘটনায় পুলিশ ও র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল। গুম কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরার পাশাপাশি র্যাবের বিলুপ্তি ও গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের সুপারিশ করেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আলোচিত সমালোচিত ছিল গুমের ঘটনা। জুলাই অভ্যুত্থানের পর গুমের ঘটনা উন্মোচনে কমিশন করে অন্তর্বর্তীকালীন সরকার, যার মেয়াদ 15 জানুয়ারি পর্যন্ত। রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় এই কমিশন। সোমবার গুলশান কার্যালয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরে গুম কমিশন। সেখানে বলা হয়েছে কোন কোন সংস্থা গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিল। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। আর্মি অ্যাজ এ ফোর্স ওয়াজ নট ইনভলভ ইন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। ফোর্স হিসেবে ইনভলভ ছিল না, কিন্তু আর্মির যেসব অফিসার বা এয়ারফোর্সের যেসব অফিসার বা নেভির যেসব অফিসার ডেপুটেশনে ছিল, র্যাবে, এনএসআইতে, ডিজিএফআইতে, most of them have been found to be involved in enforced disappearance and extortion. 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। গুমের ঘটনায় কমিশনের সব মিলিয়ে অভিযোগ জমা পড়েছে 1913টি। যাচাই বাছাই শেষে 1569টি ঘটনার তদন্ত করেছে কমিশন। ডিজিএফআই থাকতে হবে, ইটস এন ইন্টেলিজেন্স এজেন্সি, থাকতে হবে। হ্যাঁ, কিন্তু এটা রিফর্মস লাগবে এবং ওদের যে এসওপি আছে আপনার বা যে গ্রিন বুক, ওইটাও চেঞ্জ করতে হবে। আমরা সাজেস্ট করছি যাতে ডিজিএফআই, এনএসআই ওদের রিফর্মস করা হয়। ওরা যাতে তাদের কাজ ছেড়ে যাতে অন্য কাজ না করে, ব্যাংক দখল না করে, মিডিয়া হাউস দখল না করে, ইন্টারনেট পলিটিক্সে যাতে আপনার নাক না গলায়, ওইগুলো করতে হবে। তার জন্য স্ট্রং পলিটিক্যাল উইল লাগবে। কমিশন বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তকরণ, আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার। গুমের মতো মানবাধিকার লঙ্ঘন বন্ধে বেশ কয়েকটি সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন। এছাড়া ভুক্তভোগীদের যথাযথ ক্ষতিপূরণ এবং স্মৃতি সংরক্ষণে আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তরেরও পরামর্শ তাদের। এভিডেন্স ডিস্ট্রাকশন যেন ফার্দার না হয় এটা বলে দিছি, এবং আমরা এটাও বলে দিছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স ইজ ইটসেলফ এ ক্রিমিনাল লায়াবিলিটি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এটা সব বাহিনী কম বেশি করছে আর কি, কম বেশি সব বাহিনী করছে।